বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কৃষকদের উন্নয়নে নতুন অঙ্গীকার। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষকের অধিকার বিএনপির অঙ্গীকার। কৃষির উন্নয়ন দেশের উন্নয়ন। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে কসবা থানার কাইমপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে 12 জানুয়ারি রোজ রবিবার। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সম্প্রতি কৃষকদের উন্নয়ন ও সহযোগিতার লক্ষ্যে বেশ কিছু নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছে। সংগঠনটি সাধারণত কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং কৃষিখাতে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দলটির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কৃষক দলের নতুন কর্মসূচিগুলোতে গুরুত্ব পাচ্ছে কৃষকদের জন্য সহজলভ্য ঋণ, আধুনিক কৃষি প্রযুক্তি এবং ফসল উৎপাদনে কার্যকরী প্রশিক্ষণের ব্যবস্থা। এছাড়াও কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য বাজার ব্যবস্থাপনা উন্নত করা এবং কৃষি উপকরণের সুলভ সরবরাহের ব্যবস্থা করা হবে। মোহাম্মদ কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজী নাসির মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জিল্লুর রহমান, সদস্য সচিব, জেলা কৃষক দল ব্রাহ্মণবাড়িয়া। প্রধান বক্তা হিসেবে ছিলেন মোহাম্মদ শাম মিয়া, আহ্বায়ক, কসবা উপজেলা কৃষক দল। বিশেষ বক্তা হিসেবে ছিলেন ইকবাল হোসেন, সদস্য সচিব, উপজেলা কৃষক দল কসবা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরাজুল ইসলাম, মুখলেসুর রহমান, আব্দুল ওয়াদেদ, রুহুল আমিন, নুরু মিয়া, আলী হোসেন, আক্তার হোসেন সহ প্রমুখ। মোহাম্মদ আশরাফুজ্জল, কসবা, ব্রাহ্মণবাড়িয়া, জেটিভি। শস্য বীমার মাধ্যমে আপনাদেরকে প্রদান করবে বন্ধুরা। আপনাদের জন্য কি আপনাদের জন্য ভালো না? ভালো না? আপনারা কি যে ফসল ফ্লাড হয়ে গেছে, আপনারা কারো হচ্ছে, আপনারা কি পাইছেন? একমাত্র আমার নেতা আপনাদের ভাগ্য উন্নয়নের জন্য চিন্তা করেছেন। বৃষ্টিতে অনাবৃষ্টিতে যদি ফসল নষ্ট হয়ে যায়, আপনাদের জন্য শস্য বীমা চালু করবে। ভালো হবে না? শুধু তাই নয়, আপনাদের জন্য প্রত্যেকটা ইউনিয়নের সম্ভাব্য ক্লাস্টার গঠন করা হবে। পেঁয়াজ, আলু আপনারা মৌসুমী ফসল যাতে সেখানে মদত করতে পারেন, আপনাদের জন্য ভালো হবে।